আরে ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র নবী তা না, আল্লাহ তাকে বাদশাহিত্ব দিয়েছিল। এমন বাদশাহিত্ব আল্লাহ পৃথিবীতে তার বংশে দিয়েছে, এমন বাদশাহিত্ব পৃথিবীতে আল্লাহ আর কাউকে দেয় নাই। হযরত দাউদ নবী তিনি পয়গম্বর, সন্তানও পয়গম্বর। দাউদ নবী বাদশাহ, সন্তানও বাদশাহ। আল্লাহ নিজেই তো পবিত্র কোরআনের ভিতরেই মর্মে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। একটু লক্ষ্য করে দেখুন, দাউদ নবীকে এবং সুলাইমান নবী বাবাকে আল্লাহ যেমন ভাবে পয়গম্বরি দিয়েছে, সুলাইমানকেও পয়গম্বরি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ইলম দিয়েছি। শুধু ইলম দিয়েছি তা না, ওয়ারিসা সুলাইমান দাউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদকে সুলাইমানের উত্তরাধিকারী বানাইছি। এতে বোঝা গেল বাবা যেমন ইলমওয়ালা, বাবা যেমন পয়গম্বর, সন্তান ইলমওয়ালা, সন্তান পয়গম্বর, সন্তান আবার বাদশাহ। বাদশাহ তো বাদশাহ, এমন বাদশাহ পৃথিবীতে কিয়ামতের আগে এমন বাদশাহ আর পৃথিবীতে আসবে না। বোঝা গেল বাবার সুযোগ্য উত্তরসূরি বানাইছেন দাউদ পয়গম্বরের সন্তান হযরত সুলাইমানকে। আল্লাহ বোঝাইতে চায়, নবী গো, ও নবী, অন্যান্য নবীদের কি পয়গম্বরি দিয়েছি, সন্তানদেরকে পয়গম্বরি দিয়েছি। আমি চাইলে আপনার ছেলে সন্তানগুলি কি বাঁচায় রাইকা আমি তাদেরকে পয়গম্বরি দিতে পারতাম, কিন্তু দিয়ে দিলে অন্যান্য নবী আর আপনার মধ্যে মর্যাদাগতভাবে সমান হয়ে যাইত। আপনি আর অন্যান্য নবীর মর্যাদা কিন্তু এক সমান না। আপনার মর্যাদা পৃথিবীর সকল নবীর চাইতে বেশি না, শুধু পৃথিবীর সকল নবীর চাইতে বেশি তা না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, নবী গো, আপনার সম্মান হলো এই পৃথিবীর সবচাইতে উর্ধ্বে সম্মান। সকল নবীর সম্মানের একটা তুলনা হয়, আপনার সম্মানের তুলনা হয় না। নবী গো, আপনার সন্তানগুলি কি বেঁচে রাইকা অন্যান্য নবীদের সন্তানের মতো যদি আমি নবুতি, আপনার মর্যাদা তাদের সমান হয়ে যায়। কিন্তু না, আমি আপনাকে সমান রাখতে চাই না, আপনার সম্মান বহু গুণে আমি বাড়ায় দিয়েছি। এগুলো একটা পয়েন্ট। আরে দুই নাম্বার আরেকটা পয়েন্ট হলো, আল্লাহ যদি নবীর ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাখতেন, মুমিনরে একটু খেয়াল করো, চায় না কার পরে আল্লাহ যদি নবুয়ত নাও দিতেন। কিছু মানুষ এমন ছিল, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অতি ভক্ত হইয়া নবীর সন্তানগুলিকে আসনে বসায় দিত, নবুয়তের আসনে বসায় দিত। আল্লাহ কয়, না গো নবী না, আপনার ইজ্জতের উপরে আঘাত লাগবে, আপনার নবুয়তের উপরে কলঙ্ক লেপন হবে। আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। এজন্য তাদেরকে আমি ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম। এখন প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু মৃত্যুই দিবি, তাহলে তাদেরকে পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল? মুফাসসিরিনে কেরামগণ লিখেছে, 3 নাম্বার পয়েন্টটা বুঝেন, খুব ভালো করে বুঝেন মুমিনরে। আল্লাহ কয়, নবী গো, আরব দেশের একটা সিস্টেম, কারো যদি শুধু মেয়ে হয় আর ছেলে না হয়, আরববাসী তাকে বলে আবতার। আবতার মানে হলো নির্বংশ, লেজ কাটা। ও নবী, আরবের লোকেরা আপনাকে লেজ কাটা কইব, আপনার শানে আঘাত লাগবে, আপনার মানে আঘাত লাগবে। আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। এরপরেও আরবের কাফেররা নবীকে লেজ কাটা বলেছে। আবুল হাজমা কয়, মোহাম্মদ লেজ কাটা না, মক্কার সবগুলি বেঈমান কাফের আমার নবীকে বলে মোহাম্মদ আবতার। আসিফ ইবনে ওয়াইল কয়, মোহাম্মদ আবতার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মোহাম্মদের নাম নিশানা থাকবে না, মোহাম্মদের মর্যাদা থাকবে না, মোহাম্মদের নাম পৃথিবী থেকেও নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কথা শুনে আমার বন্ধু আঘাত পেয়েছি, দৌড়ে যাও আমার বন্ধুর কাছে। আমি আল্লাহ আমার বন্ধুকে ছেলে সন্তান দিয়ে নিয়ে আসছি। তো কি হয়েছে? ছেলে সন্তানের চাইতে দামি দামি জিনিস আমি আল্লাহ আমার বন্ধুকে উপহার দিলাম। সেটা কি? হযরত জিবরিল আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনার ছেলে সন্তান নিয়ে আসছি। তো কি হয়েছে? এর চাইতে দামি দামি জিনিস আমি আল্লাহ, কাউসারের মতো মূল্যবান জিনিস আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ
অনেক আরবের কাফেররা আপনাকে ডেকে বলি, আপনার ছেলে সন্তান নাই, পৃথিবী থেকে আপনি চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না, আপনাকে লেজ কাটা বলে। আল্লাহ জবাবে বলেন, নবী আপনি টেনশন করেন না, আমি ছেলে সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আপনাকে আমি দিয়েছি। এই জিনিসটার নাম কি? কাউসার। বলেন কি? আর জোরে বলেন কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, নবী গো ছেলে সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আমি আপনাকে দিয়েছি। এই দামি জিনিসের নাম হলো কাউসার। আরে ওই কাউসার ছেলে সন্তানের চাইতে দামি কেমনে হইল? আসুন, কাউসার শব্দের ব্যাখ্যা আছে 40টা। কটা ব্যাখ্যা? আরে মুমিন আসব একজন বলছিলাম, ওই যে বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা এত বেশি ছিল না, মাত্র 313। আর বেঈমানদের সংখ্যা ছিল 1000-এর চাইতে বেশি। দেখা গেল এই 313 জনকে আমার আল্লাহ আসমান থেকে এমন ভাবে সাহায্য করলো, 313 জন হাজার কাফেরের মোকাবেলায় যথেষ্ট হয়ে গেল। বদরে মুসলমানেরা বিজয় আনলো। বদরের প্রান্তরে 70 জন মার্কা মারা জাহান্নামী টিকিট পেয়ে গেল দুনিয়াতে। এদের প্রধান ছিল আবু জাহাল। আবু জাহাল সহ তার সঙ্গপঙ্গরা দুনিয়া থেকে জাহান্নামে টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কিন্তু বিদায় নিলে কি হবে? সেই আবু জাহালের কিছু সঙ্গপঙ্গরা দুনিয়াতে রয়ে গেল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বদরের যুদ্ধের ঠিক 1 বছরের পরে আবু জাহালের উত্তরসূরিরা আবার সেই উহুদের ময়দানের থেকে রওনা করে দিল। উদ্দেশ্য কি? আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার নবীকে দুনিয়াতে রাখবে না। না, আমার আল্লাহ যদি নবীকে হেফাজত করতে চায়, পৃথিবীর কেউ নবীকে ধ্বংস করতে পারবে না। কিন্তু টার্গেট খারাপ, আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিব। এই উদ্দেশ্যে সুদূর সেই উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল। ইমাম বুখারী লিখেছে কিতাবুল মাগাজির ভিতরে, আমার বানানো কোনো কথা না। নবীজি যে মুহূর্তে খবরটা শুনলেন, আমার নবী সঙ্গে সঙ্গে মোকাবেলা করার জন্যে 1000-এর একটা বাহিনী নবীজি তৈরি করলেন। দেখা গেল এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। মুনাফিকেরা এরা পিছনে রয়ে গেল, খাঁটি 700 ইমানদার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি সেই দিন উহুদের ময়দানে রওনা হয়ে গেলেন। হক বাতিলের লড়াই হবে, সত্য মিথ্যার লড়াই হবে, ইমানের পক্ষে আর বেঈমানদের লড়াই হবে, তাওহীদ আর শিরকের লড়াই হবে। যুদ্ধের ময়দানে আমার নবীজি উপস্থিত হয়ে গেলেন। এতে বোঝা গেল আমার নবী শুধু মায়ের খাইছেন তা না, মাঝে মধ্যে নবীজি মায়েরও দিয়েছেন। উহুদের প্রান্তরে গেলেন। ইমাম বুখারী লেখে আমার নবীজি সেই দিন মাথার ভিতরে যুদ্ধের কৌশল হিসাবে নবীজি তার মাথায় একটা লোহার টুপি পরিধান করলেন। রহমতের নবী যে নবী ইসলামের দাওয়াত দিতে গিয়া তায়েফে মেরে খায়, সেই নবী দেখা যায় আজকে এত গরম। উহুদের ময়দানে গিয়ে আমার নবীজি তার মাথায় লোহার টুপি পরিধান করলেন। লোহার টুপি পরিধান করে আমার নবীজি খাঁটি 700 জন ইমানদার সাহাবীদেরকে কে কোথায় থেকে থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করবে, আমার নবীজি সেটা নির্ধারণ করবেন। এই 700 জন ইমানদারের ভিতরে 50 জন ছিল তীরন্দাজ। যুদ্ধের ময়দানে তারা তীর ধনুক চালাইতে পারে। আমার নবীজি তাদেরকে আলাদা করে ওই সমস্ত সাহাবীদেরকে বললেন, শোনো, আজকের জিহাদের ময়দানে তোমাদের ভূমিকা সবচাইতে বেশি। উহুদ পাহাড়ের পাদদেশে রোমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলিপথ আছে, ওই গলিপথে তোমরা দায়িত্ব পালন করবা, ডিউটি পালন করবা, যাতে করে শত্রু বাহিনী অতর্কিতভাবে হামলা চালাইতে না পারে। আর শুনে নাও, জয় পরাজয় আসল কথা নয়, বিজয়ীর মালিক আমার আল্লাহ। বিজয় হলেও এই স্থানে থাকবা,
পরাজিত হইল স্থানে থাকবা। মুহূর্তের ভিতরে যুদ্ধের দামামা বেজে গেল। ময়দানে যারা ছিল মুসলমানেরা বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল। অল্প সময়ের ভিতরে বেঈমানেরা মায়ের খায়া মাঠ ছেড়ে পলায়ন করতে শুরু করলো। মুসলমানেরা খুশি হয়ে গেল, এরা ভাবছি বিজয় তো হয়ে গেছে, মাটি যারা আছে তারা মাল নিয়ে ব্যস্ত হয়ে গেল। বেঈমানেরা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যেই মালটা ময়দানে রেখে গেছে মুসলমান সাহাবীরা ওই মাল অর্জন করা নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওই দিকটা 50 জন তীরন্দাজ সাহাবী যে ছিল তাদের কান পর্যন্ত খবরটা পৌঁছে গেল মুসলমানেরা বিজয় লাভ করছে। রাসূল কিন্তু বলেছিলেন সাবধান, স্থান ছেড়ে দিও না, স্থান ছাড়লে কিন্তু বিতর্কিত হতে পারো, স্থান ছাড়লে এমন হতে পারে উল্টা শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। ওরা সেই কথার দিকে ভ্রুক্ষেপ না করে স্থান ছেড়ে দিল, যুদ্ধের ময়দানে ঢুকে গেল। ওই দিক দিয়ে দেখা গেল শত্রু বাহিনীর ভিতর থেকে একটা বাহিনী সুযোগ পাইয়া পুনরায় যুদ্ধের ময়দানে ওই রুমা পাহাড়ের চূড়া দিয়া ওরা প্রবেশ করে ফেলেছে। প্রবেশ করে একদম বিশ্ব নবীজির কাদের কাছে চলে আসছে। আমার নবীজি যেই জায়গায় দাঁড়ানো আছে, আমার নবীজির ডানে বামে সামনে পিছনে 1-2 জন সাহাবী নয় 10 জন সাহাবী আমার নবীকে নিজের জীবন বাজি রেখে আল্লাহ নবীর ইজ্জতে যেন আঘাত না হয় 10 জন সাহাবী দাঁড়ায় আছে ডাল হয়ে। সাহাবীরা একজন আরেকজন কানের ভিতরে আওয়াজ পৌঁছে দিয়েছে, শোনো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেখে রক্ত থাকবে আল্লাহর কসম করে বলি নবীর গায়ে কেউ ফুলের ছিটা দিতে পারবে না। আল্লাহু আকবার। এই ছিল সাহাবী। আল্লাহ কি এমনি কইছে নবী গো সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে, কোরআন দিছি, কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার আলোচনা সম্মান ইজ্জত থাকবে ততদিন। কারণ আপনাকে সাহাবীরা কলিজা দিয়ে ভালোবাসবে। সাহাবীদের পরে তাবিনরা, তাবিনের পরে তবে তাবিনরা, তবে তাবিনগণের পরে আইম্মাই মুজতাহিদিনগণ, আইম্মাই মুজতাহিদিনগণের পরে সলফে সালেহিনগণ। এই যুগে এসেও এমন কিছু সাহাবীদের অনুসারীরা আছে যারা নবীর সাহাবীদের মতো আল্লাহ নবীকে কলিজা দিয়া ভালোবাসে। এজন্যই এই দেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো বেঈমান, কোনো কাদিয়ানির গোষ্ঠী যখন আমার রাসূলের ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করে কথা বলে তখন হক্কানি আলেমরা তখন তারা মাঠে ময়দানে ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনারা দেখেছেন, ওই যে আপনাদের এলাকার কথাই বলি, মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব ইসলামী আন্দোলনের নাইবে আমির। আহারে মানুষটা কত নরম, দেখতে কত নরম লাগে, কিন্তু ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার তো মনে হয় তিনি বাঘের মতো হয়ে গর্জন দিতে শুরু করে। কথা বলেন ঠিক।